আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ২ নির্বাচনী আসনে বৃহত্তর সুন্নি জোট মনোনীত বাংলা সুপ্রিম পার্টি আমি চেয়ারম্যান, বিএসপির চেয়ারম্যান। আমার নির্বাচনী এলাকার জন্য আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। প্রিয় ফটিকছড়িবাসী, অসংখ্য অলিয়া উলিয়ার স্মৃতিধন্য ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ ফটিকছড়ি, যেখানে অবস্থিত উপমহাদেশের আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র মেজভান্ডার দরবার শরীফ। এই জনপদ যুগে যুগে জন্ম দিয়েছে সুফি সাধক, উলামায়ে কেরাম, বিজ্ঞানী, গবেষক, কবি, সাহিত্যিক ও কীর্তিমান মানুষ। দুঃখজনক হলো সত্য, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগ্য নেতৃত্বের অভাবে ফটিকছড়ি আজ উত্তর চট্টগ্রামের সবচেয়ে অবহেলিত উপজেলা। অতীতে নির্বাচিত প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছেন। এই অবস্থা পরিবর্তনের লক্ষ্যে নির্যাতিত, অবহেলিত ও অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক আধুনিক ফটিকছড়ি গড়তে আমি সৈয়দ সাইফুদ্দিন আহমদ মেজভান্ডারী, আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে মেজভান্ডার দরবার শরীফ চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি পক্ষ থেকে বৃহত্তর সুন্নি জোট মনোনীত প্রার্থী হিসাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি। আপনাদের পবিত্র ভোটে নির্বাচিত হলে নির্মত অঙ্গীকার সমূহ বাস্তবায়নে আমি জনগণের সাথে ওয়াদাবদ্ধ থাকছি। ১ নম্বর, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। সকল ধর্ম, শ্রেণী ও পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে মাসিক কাবিকা টিআর সকল সরকারি বরাদ্দ স্বচ্ছ ও ন্যায্য বন্টন, ঠিকাদারি ও উন্নয়ন কাজে দলীয়করণ ও স্বজনপ্রীতির অবসান, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সমন্বয়, দৃঢ় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা। ফটিকছড়ি উত্তর ও দক্ষিণে মাতৃসদন ও জরুরি চিকিৎসা সুবিধা, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়ন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য বীমা চালু, ভেজাল ও ফরমালিন মুক্ত বাজার নিশ্চিতে মোবাইল কোর্ট ও মনিটরিং সেল। ৩ নম্বর, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন। সকল গুরুত্বপূর্ণ সড়ক অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার, নাজিরহাট হিয়াকো রেল লাইন সম্প্রসারণ, হালদা নদী ভাঙ্গন রোধ, বাঁধ নির্মাণ ও পুরাতন হালদা সেতু পুনর্নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খাল নদী পুনঃখনন, নিরাপদ সড়কের জন্য আন্ডারপাস, ওভারপাস, জেব্রা ক্রসিং ও ফুটপাত তৈরি করা। ৪ হচ্ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, নিরক্ষরতা শূন্যের কোঠায় আনতে কমিউনিটি শিক্ষা সম্প্রসারণ, উত্তর ও দক্ষিণ ফটিকছড়িতে নতুন কলেজ, স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ, এতিম ও পথ শিশুদের জন্য আবাসিক স্কুল, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনের শিক্ষা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও আইসিটি ল্যাব স্থাপন করা। ৫ নম্বর হচ্ছে কৃষি, চা শিল্প ও শ্রমিক কল্যাণ, বিসিক শিল্প নগরী স্থাপন, চা ও রাবার শিল্পের সম্প্রসারণ ও উৎপাদন খরচ হ্রাস, শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও ন্যায্য মজুরি, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও সময় মতো
উপকরণ সরবরাহ। 6. আইন বিচার ও নাগরিক সেবা। ফটিকছড়িতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও 2 জেলা জজ আদালত স্থাপন করা। সরকারি দপ্তরে হয়রানি বন্ধে সার্ভিস মনিটরিং সেল গঠন করা। গ্যাস সুবিধা ও শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণ। 7. তরুণ নারী ও সমাজ কল্যাণ। প্রতিটি ইউনিয়নে কম্পিউটার ও আইসিটি ট্রেনিং সেন্টার গড়ে তোলা। তরুণ উদ্যোক্তাদের জন্য 50,000 টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ। নারী কর্মসংস্থানে কুটির শিল্প ও প্রশিক্ষণ কেন্দ্র। দুস্থ, বিধবা, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা সহ শহীদ পরিবারে সহায়তা প্রদান। 8. নারীর কল্যাণ ও ক্ষমতায়ন। নারীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমি নির্বাচিত হলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে প্রতিটা ইউনিয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ। গর্ভবতী মা ও কন্যা শিশুর জন্য ফ্রি ও নিরাপদ স্বাস্থ্য সেবা। নারী নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এবং বিধবা, অসহায় ও দুস্থ নারীদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হবে, যাতে নারীরা সম্মান, নিরাপত্তা ও আত্মমর্যাদার সঙ্গে সমাজে এগিয়ে যেতে পারেন। 9. প্রবাসীদের কল্যাণে। ফটিকছড়ির প্রবাসী ভাই বোনের আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা ও অর্থনীতির প্রধান তালিকা শক্তি। আমি নির্বাচিত হলে প্রবাসীদের পাসপোর্ট, ভিসা, আইনগত জটিলতা ও দালাল মুক্ত সেবা নিশ্চিত করতে একটি প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে। প্রবাসী দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের পরিবারকে তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং প্রবাস ফেরতদের জন্য প্রশিক্ষণ ও বিনিয়োগ সহায়তা এবং তাদের সন্তানদের শিক্ষা ও পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হবে, যাতে প্রবাসীদের সম্মান, নিরাপত্তা ও আস্থার সাথে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। 10. সাংবাদিকদের কল্যাণ ও গণমাধ্যমের স্বাধীনতা। স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের মূল ভিত্তি। আমি নির্বাচিত হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে একটা সাংবাদিক কল্যাণ তহবিল গঠন, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকালে সুরক্ষা ও স্বাস্থ্য সহায়তা প্রদান, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে আইনি সহায়তা নিশ্চিত করা হবে। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকে শক্তিশালী করতে প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি সহায়তা ও তথ্য প্রাপ্তির অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে সাংবাদিকরা ভয়মুক্তভাবে সত্য প্রকাশ করতে পারেন। 11. প্রাকৃতিক রত্ন হালদা নদী সম্পর্কে পরিকল্পনা। হালদা নদীকে বিশ্বমানের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে আমরা প্রজনন মৌসুমে কঠোর সংরক্ষণ আইন বাস্তবায়ন, অবৈধ মাছ ধরা ও দূষণ সম্পূর্ণ বন্ধ করা, আধুনিক মৎস্য গবেষণা ও সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা, হালদার প্রাকৃতিক কার্প রেণু আন্তর্জাতিক মানে ব্র্যান্ডিং ও রপ্তানির উদ্যোগ গ্রহণ করা সহ পাশাপাশি নিয়ন্ত্রিত ইকো ট্যুরিজম চালু ও স্থানীয় জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও আর্থিক প্রণোদনার মাধ্যমে সম্পৃক্ত করে হালদাকে পরিবেশ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের একটি টেকসই জাতীয় সম্পদে পরিণত করা হবে। 12. সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক ফটিকছড়ি। সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় উপাসনালয়ে উন্নয়ন ও সংরক্ষণ করা, সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, উগ্রবাদ ও সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়া। প্রিয় ফটিকছড়িবাসী, আমি চাই ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ একটি নৈতিক রাজনীতি, দরিদ্র বঞ্চিত মানুষের পক্ষে ন্যায়ের কণ্ঠস্বর, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সুফিবাদী সহমর্মিতার মিলন এবং সর্বোপরি একটি মানবিক সমাজ যেখানে থাকবে শান্তি,
ভ্রাতৃত্ব ও অন্তরের আলো। এমন একটি সমাজ চাই আমরা, যেখানে কোনো নিরপরাধ ব্যক্তি নিগ্রহের শিকার হবে না। এমন একজন মানুষও যেন বলতে না পারে আমি এই বিচার পাইনি। আপনার ভোট কোনো ব্যক্তি নয়, ভোট হলো আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের নিরাপত্তা ও আপনার সম্মান। আসুন দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, মানবিকতা ও উন্নয়নের রাজনীতিকে আমরা বরণ করি। আসুন আমরা প্রত্যেকেই 12 তারিখ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আমাদের যে নাগরিক অধিকার, আমাদের ভোটিং রাইটস, এটা আমরা প্রদান করি। আমাদের আমানত আমরা সঠিক জায়গায় প্রদান করি, যোগ্য ব্যক্তিকে যেন আমরা এবার প্রদান করে সমাজ এবং এই ফটিকছড়ি উপজেলাকে আমরা আলোকিত করি। ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সমৃদ্ধশালী একটা ফটিকছড়ি আমরা করার চেষ্টা করি। সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটা ফটিকছড়ি আমরা দেখতে চাই। আলোকিত ফটিকছড়ি গড়ার জন্য সবার সহযোগিতা চাই। আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনারা একতারা মার্কায় ভোট দিয়ে এবার এই ফটিকছড়ির উন্নয়নে আপনারা অংশীদার হন এবং প্রতিহিংসা রাজনীতিকে আমরা সবাই না বলি। আমরা ভ্রাতৃত্ববোধ ও সবাইকে নিয়ে আলোকিত সমাজ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। সুপ্রিম পার্টি ঐক্যের সাথে দেশ গড়ি, এই স্লোগানে সবাইকে নিয়ে কাজ করবে। সব দলের, সব মতের, সব পেশার, ধর্মীয়, সামাজিক নেতৃবৃন্দ, আলোকিত যারা মানুষ, তাদেরকে নিয়ে, সাংবাদিক ভাইদের নিয়ে, তাদের প্রস্তাবনাগুলোকে নিয়ে আমরা এই ফটিকছড়িকে আলোকিত করবো ইনশাল্লাহ। আপনারা একতারা মার্কাকে ভোট দিয়ে আপনারা বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন। আল্লাহ আমাদের সহায় হন।